হ্যালো বন্ধু, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। চলো আর একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আচ্ছা, ব্লগটা যদি ভালো লাগলে একটু কমেন্ট করবে কেমন। চলো, সকালবেলায় উঠে পড়েছি। মানে হচ্ছে ম্যাক্সিমাম সকালবেলায় উঠে পর মানুষের খুব মানে হচ্ছে অতিরিক্ত খিদে পায়। ওই খিদেটা হচ্ছে আমার পেয়েছিল। আজকে কাজ ফাজ তো নেয়, কী করবো দেখি। খুব খিদে পেয়েছে, মা বাড়িতেও নেয়। কী করা যায়? যা দেখি আমার মানি ব্যাগটায় কত টাকা আছে। কিছুক্ষণ আসার পর তাও দেখছি, দেখো আমার মানিব্যাগটা মনে হচ্ছে একদম ফুল ফাঁকা আছে, মনে হচ্ছে কোনো একটা টাকাও নেই। মা আমাকে তো পয়সা দিয়ে যায় নে, কিন্তু আমার কাছে কিছু টাকা ছিল যে সমাপ্ত, ওই টাকাটাই কিছু হয়ে যাবে। আচ্ছা চলো, ওই টাকাটা নিয়ে ভাবলাম তাহলে কিছু তো খাওয়া যাবে। সকালে যখন খিদে পেয়েছে, মা বেলাতে আসবে। ঠিক আছে চলো, স্টার্ট হয়ে গেলাম, রাস্তায় বেরিয়ে পড়লাম। সকালবেলায় খাওয়ার খুবই খিদে পেয়েছে। চলো, আমাদের প্রলেমপুর বাজারটা মনে হচ্ছে খুব সুন্দর, সামনের কাছেই অনেক কিছু জিনিস পাওয়া যায়। মনে হচ্ছে ম্যাক্সিমাম ফাইনালি আমরা এখানে চলে এলাম। কচুরি শাক ছিল, আঙ্কেলটা দেখলাম। উফ, আমার তো খিদে একদম পেট জ্বলে যাচ্ছে, কিচ্ছু করার নেই, ওই জিনিসটা ছাড়তে হবে, তার করতে হবে। চলো দেখি, ফাইনালি আমরা জিনিসটা পেয়ে গেলাম। মনে হচ্ছে আমরা কচুরিটা পেয়ে গেলাম। খুব খিদে পেয়েছে, খুব তাড়াতাড়ি খাওয়া স্টার্ট করে দিয়েছি। উফ, কপাল, কত কষ্টে আমার খিদে পেয়েছে। খিদেটা আমার কী বলবো, এখানে কিন্তু সবাই এখানে বসেছিল। ফাইনালি আমার খাওয়াটাও শেষ হয়ে গেছে। চলো, আমার খাওয়া দাওয়া তো একটু শেষ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছি আমি, খুব খিদে পেয়েছিল। চলো, এইখানে আমি সাইডে যেয়ে আমি একটু নিচে প্লেটে ঢুকিয়ে দিলাম। কেন বলো তো, মানুষের ওই সব প্লেটটা খেয়ে নিচেকে ঢুকিয়ে দিতে হয়। হ্যাঁ, আমার সাইডে একটা বুনি ছিল, ওই বুনিটাকে বলছি, বুনি জলটা দিত। ও বলে আমার ওখানে জল নাই। ঠিক আছে, আমি এই সাইডের মগটা ধরে, আমার খুব টেস্টটা পেয়েছিলো, আমি জলটা খেয়ে নিলাম। মানে ওই সব জিনিস খাওয়ার পর কিন্তু মানুষের একটু মনে হচ্ছে একটু জল টেস্টটা পাই। আমার অতিরিক্ত বেশি জল টেস্টটা পাই। চলো, জল খাওয়া হয়ে গেল। আর একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো, কিন্তু ও বলছিল যে আমাদের খেলতে গেছিলাম, যে টিমটা করিস নি কেন, আমি জিজ্ঞাসা করছিলাম। কিন্তু ও বললো যে টিম তো করা হয়নি, পয়সার অনেকটা শর্ট ছিল, তার জন্য টিমটা ধরা হয়নি। তো কিছুক্ষণ কথা বললাম, দিয়ে বললাম খেলতে ফেলতে আসিস না কেন? বলছে না, এখন খেলতে ফেলতে যায়নি, বল ফল ফেটে গেছে, বল করলে হয়ে যাবে। আমারও একটা বল আছে, কিন্তু আমার বলটা খুব লিক হয়ে গেছে, জানো তো। আমি খেলার মধ্যে আমি ফুটবলকে খুব ভালোবাসি। আমার এই খেলাটা আমার খুব মনে হচ্ছে, কী বলবো, পরিস্থিতির কারণে আমাদের ছেলেদের ছেড়ে দিতে হয়। কেন বলো তো, পরিস্থিতি তোমার যত বয়সটা আস্তে আস্তে বাড়বে, মনে হচ্ছে তোমার ফ্যামিলির চাপ বাড়বে, সব কিছু চাপ বাড়বে। কেন, তোমাকে খেলাধুলা তো সবই ভুলে যেতে হবে। অ্যাকচুয়ালি মনে হচ্ছে তোমাকে খেলাধুলা কি ভুলে যাবে না, ঠিক আছে। কেন বলো তো, খেলার উপর আমি তো এখন কাজে যাচ্ছি, হচ্ছে খেলার টাইম পাচ্ছি না, কিন্তু আমি খেলাকে খুব ভালোবাসি। টাইম পেলে টুকটাক করে খেলতে যাই। কেন বলো তো, জীবনে ছোটো থেকে যতদিন বড় হয়েছি, যতদিন ধরে আমি খেলাধুলাকে দেখেছি, ততদিন খুব মনে হচ্ছে আমি খুব ভালোবেসে পেরেছি খেলাটাকে। চলো, আর একটা কথা বলছি, শোনো, ব্লগটা কেমন হচ্ছে একটু বলো কমেন্টে। জীবনে ভাই ব্লগ করার জন্য আমার কোনো ভয় খাবে না ভাই, নিজের একটু কনফিডেন্স রাখবে, তাহলে নিজে একটু সফলতা আগিয়ে নিজে নিয়ে চলে যাবে। চলো, এখানে ব্লগটা স্টপ করছি। আচ্ছা, কেমন হয়েছে একটু বলবো, কেমন? বাই বাই।